মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আয়ুব আলীর নিজ উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা। গাজীপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ মোজাম্মেল সরকারের তথ্য ও চিত্রে বিস্তারিত দেখুন। গাজীপুরের শ্রীপুরের মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আয়ুব আলীর উদ্যোগে উপজেলার জয়নাবাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উপর অবস্থিত ফুট ওভারব্রিজের দুপাশে সিঁড়ি সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার ৯ অক্টোবর বিকেল ৫টায় এই অভিযান পরিচালিত হয়। জয়নাবাজার একটি বহু জনবল এলাকা। এখানকার যে ওভারব্রিজটি রয়েছে সেটি ৪টি সিঁড়ি রয়েছে জনগণ চলাচল করার জন্য, কিন্তু দীর্ঘদিন যাবৎ এই ওভারব্রিজের সিঁড়ির দুপাশে মহাসড়কের জায়গায় কিছু অবৈধ ভাসমান দোকান বসিয়ে জনগণের চলাচলে ব্যাঘাত ঘটাচ্ছে। জনগণ যাতে সুন্দরভাবে চলাচল করতে পারে সেজন্য মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আয়ুব আলী সেই সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। এ সময় তিনি বলেন, দীর্ঘদিন যাবৎ ফুট ওভারব্রিজের দুপাশে মহাসড়কের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেন। জনস্বার্থে আজকে সেই সব ভাসমান দোকান উচ্ছেদ করা হয়। পরবর্তী সময়েও এই অভিযানটি চলমান থাকবে। পক্ষ থেকে আমি আজকে আমার যে অবজারভেশন সেটা থেকে আমি দেখলাম যে আমাদের যে ফুট ওভার ব্রিজ আছে, এই ফুট ওভার ব্রিজ মানুষ জনগণ ব্যবহার করবে। এই ফুট ওভার ব্রিজের যে উঠার যে এটা সিঁড়িটা, এটাই কিছু অসাধু যে দোকানপাট অবৈধভাবে দোকানপাট গড়ে তুলে এই ফুট ওভারের যে এই সিঁড়ি পথই তারা বন্ধ করে দিচ্ছে। যে সেই সুবাদে আমরা আমাদের দায়িত্ববোধ থেকে আমরা আজকে এই জয়নাবাজারে আমরা ফুট ওভার ব্রিজের যে সিঁড়ির পথটা এটা আমরা পরিষ্কার করলাম। এটা আমাদের এই অভিযানটা আমাদের অব্যাহত থাকবে। আর আমরা তো প্রতিনিয়তই এই যে বাজার অবৈধ যে পার্কিংয়ের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি, অবৈধ যে দোকানপাটগুলো আছে এগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। তারপরেও জনগণ এই যে আইন মানতে চায় না। জনগণ যদি আইন তারা নিজেরাই যদি আইন করে পালন করে তাহলে কিন্তু আমাদের এত ব্যাখ্যাত হয় না। আমরা এই যে প্রতিনিয়ত আমরা এই যে উচ্চতর করতেছি, যাতে আমরা উচ্চতর পরিচয় করি, আবার কদিন করে আবার ঠিক আগের অবস্থায় ফিরে আসি। আমি মাওনা হাইওয়ে থানার ওসি হিসেবে আমি জনগণের কাছে এই প্রত্যাশা আশা করি যে যাতে আমরা উচ্চতর পরিচালনা করার পরে যাতে আর কোনো সময় এভাবে অবৈধ দোকানপাট ঘুরে না তুলে, সে প্রত্যাশায় আপনারা আমাদের সহযোগিতা করবেন, জনগণের সহযোগিতা করবে, তাহলে আমরা একটা ভালো কিছু উপহার দিতে পারবো। ধন্যবাদ।